অনেকদিন পরে কালকে গ্রামে যাব, অতসীদের বাড়িতে যাওয়ার প্ল্যান হচ্ছে। আমরা লাস্ট গেছিলাম মনে হয় মার্চ মাসে, 6 মাস হয়ে গেছে। অনেকদিন যাব করে যাওয়া হয়নি। পুজোর সময় যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু পুজোর সময় কলকাতার মধ্যেই থাকার আমার ইচ্ছে ছিল। তারপরে কালী পুজোর সময় ছোটো নুপুদের একটা ছুটি থাকে, সেই সময় যাওয়ার প্ল্যান হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছোটো নুপুদের স্কুল খুললেই, মানে ছুটির ওপেন হলেই তারপরে ওদের একটা এক্সাম ছিল, সেটার জন্য আর যাওয়া হয়নি। কারণ ওই সময়টা গেলে পড়াশোনার একটা কামাই হতো, সেই জন্য আর যাওয়া হয়নি। তো এখন যেহেতু রাসমেলা এখন শুরু হয়ে গেছে, রাস পূর্ণিমা জাস্ট কিছুদিন হলো হয়েছে, এখন 1 সপ্তাহ ধরে ওদিকে গ্রামের বাড়িতে রাসমেলা হয় আর কি, খুব ফেমাস। আমরা বহুবার গেছি আর আমার অনেক ভিডিও আছে। তো সেই রাস পূর্ণিমার ইয়েতে আমরা যাব প্ল্যান করেছি। শনিবার রবিবার ছুটি থাকে, তো ওই সময় গিয়ে চট করে ঘুরে আসা হবে, বেশি সময় তো আর নেওয়া যাবে না। তো চট করে যাব আর চট করে চলে আসবো, মানে ঝটিকি, তার মানে ঝটিকা সফর আর কি, যেরকম হয়। তো যাই হোক, এখন আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি। ছোটো নুপুরো স্কুল এখন এমন হয়ে গেছে, আগে যখন কিডজিতে পড়তো অতটা চাপ ছিল না, কিন্তু এখন হাই স্কুলে উঠেছে, এখন পরীক্ষা থাকে প্রচুর। তো সেই জন্য এখন আর আগের মতন যে 1 সপ্তাহ থাকা এরকম কিছু আর হয়ে উঠবে না। ওই একদিন যাওয়া একদিন আসা, আর মাঝখানে একদিন, এরকমই ব্যাপার। কালকে ভোর যাব, সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। গোছ গাছ তৈরি হবে, গোছ গাছ হচ্ছে, সব জামা কাপড় গোছানো হচ্ছে। তো এইসব শুরু হয়ে গেছে। তো কালকে যাব, একটু ভালোও লাগছে, কারণ একটু চেঞ্জও হবে, অনেকদিন গ্রামে যাওয়া হয়নি, তো সেদিক থেকে বেশ ভালোও লাগছে। এবার ছোটো নুপুও অনেকদিন পরে মামা বাড়ি যাবে। রিসেন্টলি বাবা এসেছিলো, অতসীর বাবা এসেছিলো, দেখা হয়েছে। তারপরে ওরা তো সকাল সকাল বেরিয়ে গেছে, ছোটো নুপু ঘুমোচ্ছিল। তারপরের দিন ঘুম থেকে উঠে ছোটো নুপুর কী কান্না, বলছে আমার সঙ্গে দেখা করে গেল না, কখন চলে গেছে। তারপরে আবার বাড়ি পৌঁছানোর পরে ভিডিও কল করে তারপরে ওকে কথা বলাতে হয়েছে, খুব চাপ। এখন তো বড় হয়ে গেছে, এখন এই ইমোশনগুলো বুঝতে পেরে গেছে আর কি, তো এই জন্য এখন একটু প্রবলেম হয়। তবে ও যাবে মামা বাড়িতে, ও খুব আনন্দ করছে যে মামার কোলে উঠবে আর মামাকে ডিস্টার্ব করবে। আর দিদুন তো আছে, দিদুন গেলে মোমো বানিয়ে খাওয়ায়, তারপরে বিরিয়ানি বানিয়ে খাওয়ায়, এই সব জিনিসগুলো আছে। তো কতটা কি করতে পারবে এই 1-2 দিনের মধ্যে জানি না, তবে একটু ঘোরাফেরা হবে আর একটু চেঞ্জ হবে আর কি, এইটাই যা মানে অ্যাডভান্টেজ আর কি। আর এখন হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, অতটা কষ্ট হওয়ার কথা না। যাই ঘুরে আসি। 11টার দিকে ছোটো নুপু স্কুল থেকে ফিরলো। ওকে আজকে বৈশালী আন্টি একটা সুন্দর গিফট দিয়েছে, এরকম সুন্দর একটা চরকা দিয়েছে, রঙিন একদম, 7খানা রং আছে, সেটা নিয়ে নুপু খুব খেলছে। এসে ব্যাগটা ফেলে দিয়েই এটা বের করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওপরে ফ্যান চলছে আর উপরে এরকমভাবে সুন্দর করে ধরে ঘোরাচ্ছে। হ্যাঁ, ভালো হয়েছে। সোজা করো, সোজা করো। হচ্ছে হচ্ছে। সন্ধ্যের পর থেকে সব জিনিসপত্র গোছগাছ করার টাইম শুরু হয়ে গেছে। এখানে সব জিনিসপত্র ডাম্প করা হচ্ছে, যেহেতু 1-2 দিনের জন্য যাবো, সেই জন্য খুব একটা বেশি জিনিসপত্র নেওয়া হচ্ছে না, একটা ছোট ব্যাগের মধ্যেই হয়ে যাবে আশা করি। তো আমরা এগুলো সব গোছগাছ শুরু করে দিয়েছি। দাঁড়া, আমাকে দাও, আমি খুলছি। পিজ্জা টেবিলে কি পিজ্জা খেতে পারি? খাবার yummy. I need a bell pepper. কেমন? ভালো, বেল বেল করে সুন্দর।
জোম্যাটোতে আজকে পিৎজার অফার দিচ্ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সেজন্য জোম্যাটো থেকে দুখানা পিৎজা আনা হয়েছে। নূপুর নাচ গান তো দেখতেই পাচ্ছ, ও পিৎজা খেতে খুব ভালোবাসে। তো এইখানে একটা কর্ন ডিলাইট একটা পিৎজা আনা হয়েছে আর একটা চিকেন তন্দুরি পিৎজা। তো খেয়ে দেখছি বেশ ভালোই লাগছে খেতে, ভালো খেতে। এবার আমাদের যাত্রা শুরু করার পালা। আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, 3টে বাজে, 3:30টার সময় বাস আছে। তো আমরা সকাল সকাল যাব যাতে ঠান্ডায় ঠান্ডায় পৌঁছে যাই আর কি। মোটামুটি 8টা 8:30 বেজে যাবে মামাবাড়ি পৌঁছোতে। আমার তো খুব একটা ভালো ঘুম হয়নি, আমার এমনি কাজ বাজ ছিল, এমনি শুতে শুতে আমার 12টা 12:30 হয়ে গেছে। আর উঠে পড়েছি হচ্ছে 2:30টার সময়, 2 ঘন্টা জাস্ট ঘুম হয়েছে। ছোটো নূপু আজকে পুরো একদম ঘুম থেকে তড়াক করে লাফিয়ে উঠেছে, যেহেতু মামাবাড়ি যাবে সেই জন্য খুব এক্সাইটেড আর কি। তারপরে আমরা সাজগোজ করে আমরা চলে এসেছি লক্ষণ আঙ্কেলের সাথে একদম বাস স্ট্যান্ডে বাস ছাড়লো একদম ঠিক সময় মতো। ছোটো নূপুর দেখছো যে চোখ পরিষ্কার হয়ে গেছে, তবে ও একটুখানি পরেই ঘুমিয়ে পড়বে। এখন বাইরের দৃশ্য দেখছে, আমরা সিটে বসেছি। মোটামুটি 5টা 5:30টার দিকে আমরা অনেকটা দূর চলে এসেছি। একটা জায়গায় বাস দাঁড় করিয়েছে, এখানে আমরা দাঁড়িয়ে একটু চাটা খাচ্ছি। সকাল হয়ে গেছে জাস্ট, হাইওয়ের উপর দিয়ে সব ট্রাক যাচ্ছে আর সুন্দর বেশ আবহাওয়া, হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো বেশ ভালোই লাগছে। এখানে দেখো ছোটো নূপু পুরো একদম অঘরে ঘুমিয়ে কাদা হয়ে গেছে পুরো। তারপরে আমরা একটা নদীর উপর দিয়ে চলেছি, এটা হচ্ছে হলদি নদী। এই নদীটা ক্রস করার পরে আর মোটামুটি 1.5 ঘন্টার মতন রাস্তা আছে। আমরা আস্তে আস্তে কন্টাইয়ের কাছাকাছি চলে এসেছি। এখানে যে স্টেশন আছে সেখান থেকে ট্রেন যাচ্ছে, রেলগেট পড়েছে, আমরা ওয়েট করছি। ফাইনালি আমরা 8টা 8:30টার দিকে চলে এসেছি একদম বাস স্ট্যান্ডে, যেখানে আমরা নামলাম আর বাবার জন্য ওয়েট করছি।